পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে? ইতিহাসে লেখা রবে, জাতি তোমাদের সেলুট করবে জনম জনম ধরে। পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে? পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে? যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না ভেদাভেদ, জাতি ধর্ম বর্ণ, সবাই মিলে একই সাথে, সবাই মিলে একই সাথে গড়বে সোনার বাংলাদেশ। পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে? পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে? প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এসেছি আমাদের অত্যন্ত পরিচিত এবং খুবই মেধাবী একজন ব্যক্তির কাছে, যেনার কথা না বললেই নয়। পাত্র তারাশের বিশেষ পর্যায়ে তিনি রয়েছেন মেধা তালিকায়, আমি মনে করি। আমরা তার কাছে আজকে শুনবো নানা ধরনের অভিজ্ঞতা সম্পর্কে। তার মানে তিনি কবিতা, ছন্দ, গান এই সকল বিষয়ে খুবই এক্সপার্ট। তো আমরা এখন চলে যাব সেই আমাদের সুপরিচিত সাইফুল ইসলাম ভাইয়ের কাছে। সাইফুল ইসলাম ভাই ইনি আমাদেরকে শোনাবেন তার অভিজ্ঞতা থেকে কিছু কবিতা, গান এবং আরো কিছু গল্প। তো আমরা এখন সরাসরি চলে আসি সাইফুল ভাইয়ের কাছে। তো আপনি কেমন আছেন সাইফুল ভাই? জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা শুনেছি আপনি নানা ধরনের কবিতা, গান এগুলো নিজেই লেখেন এবং নিজেই আবৃত্তি করেন। তো আমরা সেই শুনে আমরা আসছি অনেক সুদূর থেকে, যে আসলে এখানে সাইফুল ভাই নামে একজন আছে, চেষ্টা করলে আসলে সবই সম্ভব। তা আমরা দেখবো আসলে আমাদের সাইফুল ভাই একটু পাশাপাশি আসেন। তা আপনি আসলে কি কি চেষ্টা করেছেন এ যাবৎ? আপনি কয়েকটি বিষয় নিয়ে আসলে কবিতা অথবা গান লিখেছেন। আমি শুনেছি আপনি অনেক মানে বিশ্বের বড় বড় ব্যক্তিত্ব, অনেক বড় পর্যায়ে যারা রয়েছেন, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে অনেক মন্ত্রী, মিনিস্টার, এছাড়াও দেশের বিদেশের যারা মানে বিশেষ পর্যায়ে খ্যাতি অর্জন করেছে তাদের সম্পর্কে লিখেছেন। হ্যাঁ, তো আপনি যদি একটু বলতেন যে আসলে আপনার এই লেখালেখি জগতে কোন লেখাগুলো সবচেয়ে ভালো লেগেছে, অথবা কোনো গানের কলি অথবা কবিতার কলি আপনি যদি এই মুহূর্তে যদি বলতে পারতেন কোনো বিষয়ের। গান বলা যাবে, তো তার আগে বলি যে কোনো জিনিসই ইচ্ছা থাকতে হয় এবং চেষ্টা করতে, রাইট, আর অনেক করতে হয়। রাইট, না করলে তো সত্য বের করা যায়। অনেকে আমাকে বলে যে ভাই আপনি এত কিছু লেখেন পান কোথায়? রাইট, রাইট। তো আমি বলি ভাই চেষ্টা কর, চেষ্টা করলে রতন। ভেরি গুড মাই ডিয়ার অডিয়েন্স। তারপরে আমি তারা মহিলা ডিগ্রি কলেজে বিষয়ক পোস্টে চাকরি করি। আমাদের প্রিন্সিপাল স্যার জাফর ইকবাল স্যার, উনি আমাকে অনেক সহযোগিতা, অনেক অনুষ্ঠান হয় আমার, সেখানে একটা অনুষ্ঠান জন্য আমার বাহ, খুবই সুন্দর খবর। আসলে আমাদের অনেক কিছু জানার রয়েছে, যেখানে আসলে মানে যারা হর্তাকর্তা যদি ভালো হয় তাহলে আসলে সাধারণ স্টাফগুলো অনেক সুন্দর জীবনযাপন করতে পারে। আমি সাইফুল ভাইয়ের কথা থেকে যেটা বুঝলাম, তো আমরা দোয়া করি আমাদের এই প্রিন্সিপাল স্যারের জন্য, তিনি আপনাকে এত সুন্দর করে সুযোগ করে দিয়েছেন। যাই হোক, ধন্যবাদ। আপনি তাহলে আমাদের কি শোনাচ্ছেন, কবিতা না গান? আমি একটা গান শোনাই নতুন প্রজন্মে। যেমন এই বাংলাদেশে এই যে ছাত্র আন্দোলন, এই গণ আন্দোলন করে যে শেখ হাসিনা সরকারকে পতন ঘটায় তারা একটা পর্যায়ে আসছে। তো ইতিহাসে তো ইতিহাস ঘাটলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু জানা, তবে মানুষের ইচ্ছা থাকে ভালো কিছু করা, কিন্তু সম্ভব হয় না। তো তারই ধারাবাহিকতায় ছাত্রদের উদ্দেশ্যে একটি গান লিখছি, সেই গান নিজে শুরু করেছি। তা আমার মোটিভেশন হলো যে তারা ভালো কিছু করে, জাতি ভালো কিছু প্রত্যাশা করে, খারাপকে না বলা উচিত, ভালোকে হাত উচিত। এই প্রসঙ্গে আমি একটি গান লিখেছি। থ্যাংক ইউ। তাহলে আমাদের একটা লাইন আমি বলি, একটা বলি শোনান প্লিজ, দেখি গানটা কেমন লাগে। গানের নাম পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা। সুন্দর সুন্দর, প্রথম কলি সুন্দর। প্রিয় দর্শক মন্ডলী,
আশা করি অনেক সুন্দর হবে। তো আমরা শুনে আসি সাইফুল ভাইয়ের কাছে সেই গানটি তিনি কি লিখেছেন। ধন্যবাদ। পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে, ইতিহাসে লেখা রবে জাতি তোমাদের সেলুট করবে জনম জনম ধরে। পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে, পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে, যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না ভেদাভেদ জাতি ধর্ম বর্ণ, সবাই মিলে একই সাথে, সবাই মিলে একই সাথে গড়বে সোনার বাংলাদেশ। পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে, পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে। দেখেছি ব্রিটিশের রাজত্ব, জুলুম আর নির্যাতনে জাতীয় তিষ্ঠ, শুরু হলো আইয়ুবের শাসন, ইয়াহিয়ার দুঃশাসনে জাতি বঞ্চিত। বঙ্গবন্ধু শত কষ্টে, বঙ্গবন্ধু শত কষ্টে আনলো স্বাধীন বাংলাদেশ। পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে, পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে, ইতিহাসে লেখা রবে জাতি তোমাদের সেলট করবে জনম জনম ধরে, জনম জনম ধরে। পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে, পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলায় আছে তাহার অনেক অবদান, হোসেন মোহাম্মদের শান, স্বৈরাচারীর কারণে ক্ষমতার হলো অবসান। দুই নেত্রী হিংসা হিংসি, দুই দলের পেলাপেলি, দুই নেত্রীর হিংসা হিংসি, দুই দলের পেলাপেলি, শান্তি হলো শূন্য, বাংলার শান্তি হলো শূন্য। পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে, পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে, ইতিহাসে লেখা রবে জাতি তোমাদের সেলট করবে, ইতিহাসে লেখা রবে জাতি তোমাদের সেলট করবে জনম জনম ধরে, জনম জনম ধরে। পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে, পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে, পারবে কি বাঁচা তোমরা স্বাধীন সোনার বাংলা গড়তে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আসলে আপনি সত্যি মেধা। আমি আসলে চেষ্টা করছি ভাই, মানে যেটা শুনেছিলাম তার চেয়ে বেশি আমি আপনার মধ্যে পেয়েছি। আপনি পারবেন এবং আপনাকে জাতি খুঁজছে। আপনার মধ্যে যে মেধা আছে সেটার প্রস্ফুটিত ঘটাতে হবে। তো প্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখে আসলাম যে আসলে সাইফুল ভাই কিন্তু এই গানটা নিজেই লিখেছেন। এরকম তিনি আরো ডজন খানে, তারও বেশি হবে মনে হয়, 200। প্রিয় দর্শক, আপনারা হয়তোবা শুনতে পারলেন নিজ মুখেই যে সাইফুল ভাইয়ের কাছে প্রায় 200-র মতো গান তিনি নিজে লিখেছেন। তো আমরা নিজেই সুর করেছেন এবং আমি ওনার পাশে আজকে খবর পেয়ে এসেছি। তো আমরা পর্যায়ক্রমে এভাবে ধীরে ধীরে আপনাদেরকে গানগুলো শোনাবো। ওনার লেখা, ওনার গাওয়া সুরকার, গীতিকার, লেখক তিনি নিজেই। তো আমরা আসলে শুনবো উনি, ওনার মধ্যে যে মেধাগুলো রয়েছে, আমরা এরকম মানে আমাদের অজান্তেই আমাদের আশেপাশেই এত মেধা লুকানো রয়েছে যা আমরা আসলে বাস্তবে এভাবে টেস্ট না করলে বুঝতেই পারবো না। তো আমরা ওই বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় বড় সেলিব্রিটিদের অনুষ্ঠান দেখি, আসলে এত সুন্দর সেলিব্রিটিরা আমাদের মাঝে লুকিয়ে আছে, এটা আমাদের অনেকেরই জানা নেই। তো আমি চাইবো আপনারা
আমাদের পেজে অথবা আমাদের চ্যানেলে লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা এভাবে আপনাদেরকে সুন্দর সুন্দর গান, আরও কবিতা এগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সেই প্রত্যাশায় আজকে যেহেতু আমাদের এটা প্রথম ভিডিও, আমরা পর্যায়ক্রমে আরও ভিডিও আপনাদেরকে দেব, সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্ত রাখলাম। সাইফুল ভাই, আমাদেরকে তাহলে আগামীতে আরও গান শোনাচ্ছেন নাকি? জি, শোনাও। থ্যাংক ইউ। তাহলে আপনার দর্শককে বলার মতো কোনো কিছু আছে? যদি বলা থাকে দু একটা কথা বলুন। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, আমার মূল ভীষণ হলো জাতিকে ফিরানো, সত্যকে সত্য জানা, মিথ্যাকে মিথ্যা জানা। মানুষ যখন সত্য মিথ্যা জানতে পারে তখন ভালো কিছু সে উপলব্ধি করতে পারে। মানুষকে ইতিহাস জানতে হবে। আর বিশেষ করে আমি শান্তিমনা মানুষ। আমার যেমন কবি নজরুল ইসলাম বলেছেন, আমি কবি নজরুল, আমি দেশের, আমি সারা বিশ্বের। তো আমি গান লিখি, কবিতা লিখি, গল্প। যাই হোক, আমার ভীষণ হলো আমি সবার জন্য লিখি, আমি কুকিগত না। রাইট। আমি তো সবার জন্যই লিখি। তো গানের মধ্যে সেটাই পেলাম, উনি কাউকে আসলে বাদ দেন নাই। গানের মধ্যে নিরপেক্ষ একটা গান গেয়েছেন, যেখানে কোনো দল বলতে মানে মতের কোনো ভেদাভেদ রাখেননি তিনি। যেটা আসলে জগতে যারা বিশেষ পর্যায়ে রয়েছেন, তার যে সম্মান অবদান তিনি সমভাবে দিয়েছেন। এর জন্য আমার খুব ভালো লেগেছে। তিনি একজন নিরপেক্ষ গায়ক, নিরপেক্ষ ব্যক্তি। তিনি কোনো দলকে সেভাবে সাপোর্ট করেননি ও কাউকে সেভাবে জড়াননি। তিনি নিরপেক্ষভাবে যার যেটা ক্রেডিট, সেই ক্রেডিটকে দেওয়ার চেষ্টা করেছেন আমি মনে করি। ধন্যবাদ আপনাকে সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আবার আমরা ফিরে আসবো আপনার কাছে আরো একটি নতুন বিষয় নিয়ে। তো সেই প্রত্যাশা আজকে এ পর্যন্তই। প্রিয় দর্শক, খোদা হাফেজ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সাইফুল ইসলাম অবশ্যই তারা সঙ্গে লেগে গেছে। থ্যাংক ইউ। আমাদের কলেজে আসার জন্য আপনাকে থ্যাংক ইউ। ধন্যবাদ। আজকে পর্যন্ত রাখছি। ওকে, আল্লাহ হাফেজ।